আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে তোমাদের একটা ছোট্ট টপিক নিয়ে ক্লাস করাবো। এটা একদমই মিনিমাম সময় লাগবে। তো টপিকটা হচ্ছে বকেয়া আর অগ্রিম। বকেয়া আরেকটা হচ্ছে অগ্রিম। যেহেতু আমরা আর্থিক অবস্থার বিবরণী চ্যাপ্টারটা করছি, তো যার জন্য এই যে ছোট ছোট টপিক গুলা, এগুলো কিন্তু বোঝা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাই মেন অঙ্কে যাওয়ার আগে যদি আমরা এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু করতে গেলে পানির মতো লাগবে। ঠিক আছে, এখানে আমি অগ্রিম আর বকেয়া লিখেছি। এখন অগ্রিম মানে কি? অগ্রিম কোনো কিছু, অগ্রিম বেতন পাওয়া, অগ্রিম মজুরি পাওয়া, তাই না? তো অগ্রিম পাওয়া মানে কি? টাকাটা অ্যাডভান্স নিয়ে নেওয়া। অগ্রিমের ইংলিশ কি? অ্যাডভান্স। আর বকেয়া মানে কি? যে টাকাটা তুমি এখন হাতে পাওনি, কিন্তু তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, এরকম অনেক সময় দেখা যায় কি আমরা মাস শেষে স্যালারি টাইম মতো পাই না। ঠিক আছে, এক মাসের স্যালারি আরেক মাসে পাচ্ছি না, তো সেটা কি হয়ে যাচ্ছে? স্যালারিটা আমার বকেয়া হয়ে যাচ্ছে। আর বকেয়া যখন হয়ে যাবে, বকেয়া মানে হচ্ছে কি? যোগ। বকেয়া মানে কি? যোগ। যেমন বকেয়া বেতন, যদি আমাকে বলা হয় যে বেতন বকেয়া আছে, বেতন বকেয়া আছে 5,000 টাকা, আমি এটা একটা মিনিমাম একটা ধরে নিলাম যে এটা 5,000 টাকা আমার বেতন বকেয়া আছে। আবার আমি আরেকটা লিখতেছি যে অগ্রিম মজুরি 500 টাকা। ঠিক আছে, এখন এই জিনিস দুটা কিন্তু সমন্বয় আছে। এই দুটা কি আছে বলতো? সমন্বয়, এই জিনিস দুটো লেখা আছে। আর রাও মিলে ধরো দেওয়া আছে আমার বেতন ধরো 20,000 টাকা, আর মজুরি আমি ধরে নিচ্ছি আমার রাওয়া মিলে আছে 15,000 টাকা। ঠিক আছে, এই দুটা কি? এই দুটা রাওয়া মিলের পোর্শনে আছে, আর এই দুটা হচ্ছে আমার সমন্বয়ের পোর্শনে আছে। এখন আমাকে বলা হলো কি বেতন বকেয়া আছে 5,000 টাকা, বেতন বকেয়া আছে 5,000 টাকা। তাই আমি এখানে আর অগ্রিম মানে কিন্তু বিয়োগ করব, অগ্রিম মানে বাদ দিয়ে দিব, কারণ টাকাটা তো আমি অলরেডি পেয়ে গেছি হাতে। তাই আমার কি বেতন বা মজুরি থেকে অগ্রিমটা বাদ যাবে। আর বকেয়া যেটা আমি এখনো হাতে পাইনি কিন্তু হাতে পাবো, তাই বকেয়াটা কি হবে? যোগ হবে। ঠিক আছে, এখন এখানে কি বলা হয়েছে? বেতন বকেয়া আছে 5,000 টাকা। ওকে ফাইন, বেতন বকেয়া আছে 5,000 টাকা। আমার মিলে কি বলা হয়েছে? বেতন 20,000 টাকা। তার মানে আমি এভাবে লিখবো বেতন, বেতন আমার কত টাকা দেওয়া আছে আগে লিখে নিব আমি 20,000 টাকা। ঠিক আছে, এখন যেখানে বলা হলো বেতন বকেয়া আছে 5,000 টাকা, তাই এই যে 5,000 টাকা বকেয়া আছে, এটা আমি যোগ বকেয়া নামে কি করব? যুক্ত করে নিব বেতনের সাথে। কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা। ওকে, 5,000 টাকা। এখন দেখো এটা আমি যদি যোগ করি, যোগ করলে আমার কি হয়? টোটাল 25,000 টাকা। এই 25,000 টাকাটাই আমার আউটার কলামে চলে যাবে, যেহেতু আমার বেতন বকেয়া আছে কি 5,000 টাকা, তাই রেওয়া মিলে যে বেতনটা আছে সেটার সাথে এটা যোগ হয়ে যাবে। সেম ভাবে আমি অগ্রিমটাও করব। ঠিক আছে, অগ্রিমটাও ঠিক সেম ভাবে। অগ্রিম মজুরি দেখো 500 টাকা বলছে, আর আমার মজুরি দেওয়া আছে রাওয়া মিলে 15,000 টাকা। দেখো 15,000 টাকা রাওয়া মিলে দেওয়া আছে। যেহেতু এটা অগ্রিম বলছে, তার মানে আমি বাদ লিখবো। এই যে আমি যোগের জায়গায় যোগ লিখতেছি, বাদের জায়গায় বাদ লিখতেছি, আহ তুমি কিন্তু চাইলে এখানে প্লাস বা মাইনাস চিহ্ন ইউজ করতে পারবা, বিষয়টা তা না। ঠিক আছে, বোর্ডের খাতায় কিন্তু এই জিনিসগুলা প্রচুর মানে প্রচুর দেখে। তুমি যদি এখানে বাদের জায়গায় আমি মুছে দেখাই, যদি মাইনাস লিখো, ওরা কিন্তু নাম্বার কেটে দিবে, আমি বলে দিচ্ছি তোমাদের। এভাবে শর্টকাট টেকনিক কখনোই তোমরা ইউজ করবে না। সময় বেশি লাগুক, বাট কাজটা প্রপারলি করবে। তোমরা এখনো কি বলে মানে ছোট লেভেলে আছো, জুনিয়র লেভেলে আছো, যার জন্য তোমাদেরকে এই জায়গায় বাদ কষ্ট করে বাদই লিখতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে দিও না। ঠিক আছে, তো অগ্রিম মজুরি কত বলছে? আমি অগ্রিম দিয়ে এটাকে বাদ করব কত টাকা? 500 টাকা। ঠিক আছে, যে 500 টাকা, 500 টাকা বাদ করলে দেখো আউটার কলামে আমার যাবে কত? 14,500 টাকা। তাহলে আমার মজুরির অ্যামাউন্ট কত দাঁড়ালো? 14,500 টাকা। তো এভাবে করে কি আমরা খুব সহজেই বকেয়া আর অগ্রিমের যে সমন্বয়ের হিসাবগুলো আসবে সেগুলো কি আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। আমাকে বলবে আজকের ক্লাসটা কেমন হলো, এন্ড অবশ্যই তোমাদের যে টপিক গুলোতে তোমরা বেশি প্রবলেম ফেস করতেছো আমাকে কমেন্টে জানাবে, আমি ওই টপিকের উপরই ভিডিও গুলো করবো।
সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।